আসুন আমরা সন্তানদেরকে শ্রেষ্ঠ মেধাবী তালিকায় দেখার যে একটা প্রতিযোগিতা, সেখান থেকে বের হয়ে আসি। সন্তানদেরকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর মধ্যে একটাতে সুযোগ পেতে হবে, চান্স পেয়ে সেখানে পড়তে হবে, সেই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসে। সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়া, দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গাতে যাওয়া, প্রয়োজন নেই এসবের। আজ তোফাজ্জলের মৃত্যু হতো না যদি নামধারী মেধাবীরা না থাকতো। নামধারী মেধাবীদের জন্য আজ এত তরতাজা একটি প্রাণ, নিষ্পাপ একটি প্রাণ চলে গেল। দিন দিন আরও কত প্রাণ যাবে সে নিয়ে আজ আমাদের সম্পূর্ণ জাতি চিন্তিত। তাই সন্তানদেরকে শ্রেষ্ঠ মেধাবী তকমায় না বসিয়ে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে মনুষ্যত্বের। আজ তোফাজ্জলের মৃত্যু শুধুমাত্র কটা ছেলের হাতে হয়নি, হয়েছে সেই সব পিতামাতাদের হাতে, যারা সারাদিন কষ্ট করে খেয়ে না খেয়ে সন্তানদেরকে শুধুমাত্র উচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করেছেন। তাদের মধ্যে কোনো মানসিকতা, মানবিকতা, মনুষ্যত্বের জ্ঞানটুকু দিতে পারেননি। যদি সেটা দিতে পারতেন, যদি তাদের মধ্যে এই মনুষ্যত্ব বোধটুক থাকতো, তারা নিজেরা আরেকটা মানুষকে এভাবে মারতে পারতো না, যেখানে একটা মানুষ একটা প্রাণীকে মারতেও এরকমভাবে মারতেও কষ্ট পায়। তাই চলুন আজ আমরা সন্তানদেরকে নাম্বারের প্রতিযোগিতায় নয়, মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামিয়ে দিই, যাতে একটা পিঁপড়াকে আঘাত করতে হলেও তাদের মনে একটু আঘাত লাগে, তাদের 10 বার চিন্তা করতে হয়, জীবটাকে মারবো, জীব হত্যা মহাপাপ। অন্তত এই জিনিসটা আমাদের সন্তানদের ভিতরে ঢুকায়, ওদের মাথায়, ওদের মনে মনুষ্যত্ব বলে জিনিসটাকে জাগ্রত করি। প্রতিযোগিতা নয়, নিজেকে বড় দেখানোর প্রতিযোগিতা থেকে বের হয়ে আসি এবং সন্তানদেরকে একটা ভালো জীবন উপহার দেওয়ার চেষ্টা করি।